আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে শোনো বান্দারা, জান্নাতের ভিতরে তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিলাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ তোমরা গ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে আমি আজকে এমন একটি তেলাওয়াত শোনাবো। আমরা যে পড়ে আর রহমান, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটি অক্ষর বাড়াইয়া দিবেন, একটি অক্ষর লাগাইয়া দিবেন, আনার রহমান বলবেন। তখন আল্লাহর যে সুর কত সুন্দর হবে। ওরে মুসলমান, ওরে মা বোনেরা, একটু চিন্তা করো, একটু তাকায় দেখো, সময় কম। আমার আল্লাহ তখন বলবেন, ও জান্নাতীরা, আমার দেওয়া সব সুরগুলি তোমরা শুনতে পেয়েছো, কিন্তু আমি যে আল্লাহ যে সুর দিয়েছি সেই সুর তো আমার কণ্ঠ শোনো নাই। আমার দেওয়া সুর সবগুলি শুনতেছো, আব্দুল সত্তর, আব্দুল বাসির, বিশ্ব নবী সহ সকলে সুর শুনে ফেলছো, কিন্তু এখন আমি আল্লাহ তেলাওয়াত করব, শুনবেন। আল্লাহর পাক যখন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আল্লাহ কিন্তু একটি অক্ষর বাড়াইয়া বলবেন, আনার রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ভাইরা আমার, যখন আল্লাহ তেলাওয়াত করবেন, শত শত বছর চলে যাবে, জান্নাতীরা শত বছর পর্যন্ত, হাজার বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। এমনি পাগলের মতো লড়াচড়ান নাই, এমনি তাকাইয়া থাকবে, আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। এমত অবস্থায় হুরপরিদের কাছ থেকে টুকা লেখা হবে, শরীফ লেখা হবে, আল্লাহ গো তুমি মাহফিল সমাপ্ত করো, আর না হয় আমাদের স্বামীগুলিকে আর জিন্দগিতে পাবো না। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে মাহফিল বন্ধ করে ফেলবেন, সমাপ্ত করে ফেলবেন। তখন আল্লাহ বলবেন, হে জান্নাতের উঠে যাও, তোমাদের নিজ নিজ বাড়িতে চলে যাও। এমনি জান্নাতীরা নিজ নিজ বাড়িতে চলে যাবে, সবাই সরফে আরোহণ হবে, বুরাকের উপর আরোহণ হবে। এমনি অবস্থা আরোহণ হইয়া যার যার জান্নাতের দিকে রওনা হবে। এমনি যখন জান্নাতের কাছে যাবে, যার যার জান্নাতের বাড়িতে যাবে, যাওয়ার পর হুরপুরীরা তখন তাদের স্বামীর দিকে এমনি তাকাইয়া থাকবে, তাকাইয়া থাকবে। তখন স্বামী বিছানা বলবে, তুমি আমাদের দিকে কেমনে চাও, কেন তুমি আমার দিকে এইভাবে তাকাইয়া রয়েছো, আমাকে চিনতে কি অসুবিধা হয়নি? তখন হুরপুরীরা বলবে, হ্যাঁ অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে? আল্লাহর বান্দা শোনো, তোমার আগে যে সুন্দর চেহারা ছিল গো, এখন কিন্তু সেই চেহারা দেখা যায় না। আগে যে সুন্দর চেহারা ছিল, নূরের চেহারা ছিল, এর চাইতে এখন দেখা যায় আরো কোটি কোটি গুণ তোমার সুন্দর চেহারা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: وحياتك قبل موتك. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد। সকলে জবান ছেড়ে একটু আওয়াজ দেবনি,
وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और ये तेरी मेराज ही कि मैं तेरे कदम को पहुँचा बलगल उला हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আর একটু জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ কান্দির পার দারুল আজহার মাদ্রাসা সিলেট জেলা অন্তর্গত শাহজালাল রহমতুল্লাহ পুণ্যভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেটের নিকটবর্তী জকিগঞ্জ পৌরসভা দারুল আজহার এতিমখানা মাদ্রাসার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের মাদ্রাসার সুনামধন্য সকলের পরিচিতি মুখ মাদ্রাসার পরিচালক হযরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ, সম্যক প্রাণে দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধায় সম্মানিতা আবিদা ও সালিহা মা বোনেরা, শুরুতেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করতে যাব, যিনি আমাদেরকে আজকে এমন একটি মোবারক জলসা রহমতি বরকতি মাগফিরাতি মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব, যে মুনিব আপনাকে আমাকে কণ্ঠস্থল দান করেছেন, জবান দিয়েছেন, কথা বলা শিখিয়ে দিয়েছেন। সেই মুনিবের দেওয়া জবান দিয়ে খণ্ড দিয়ে সেই মুনিবের প্রশংসা আদায় করব। সকলেই দৃঢ় অন্তঃস্থল থেকে শ্রদ্ধেয় ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে আওয়াজ তুলে সেই মুনিবের কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত্রে যখন গনায় আসে তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমতে নজরুল নাজিল হয়। আমার আগে অনেক বুজুর্গানি দিনের আলোচনা শুনেছেন, আশা করি সবাই কিছু না কিছু বুঝতে পেরেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুর রহমান
এই সূরাতুর রহমানের ছোট ছোট 3টি আয়াত পড়েছি এবং বিশ্বনবী রাহমাতুল আলামিনের অসংখ্য হাদিস থেকে ছোট ছোট 2টি হাদিসও পাঠ করেছি। মহান মনিব যেন আমাকে আপনাদের সামনে সেই কোরআনের আয়াতের অর্থ এবং হাদিসের অর্থগুলি যেন সুন্দর করে তুলে ধরতে পারি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন আমল ও নিয়তের জন্য শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। ভাইরা আমার, যেহেতু সময় কম, অনেকের হয়তো কষ্ট হচ্ছে, অনেক ভাইরা মাহফিল থেকে চলে গেছে। আমি জানতে চাই এখানে আমাদের সকলকে আসার বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আর একটু জোরে বলে কে দিয়েছেন? আল্লাহ আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, এটা আমরা বিশ্বাস করিনি? আরো জোরে বলেন, বিশ্বাস করিনি? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না, বসতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? সেই মনে বাপরাকে আমাকে তৌফিক দিয়েছেন, কোরআনে আলোচনা আমরা শুনতে পেরেছি এবং শুনবো, শুনতেই থাকবো কিয়ামত পর্যন্ত। কিন্তু কোরআনের হক আদায় করতে হবে। আমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকি, ইমানের দাবিদার হয়ে থাকি, আল্লাহ এবং রসুলের প্রকৃত উম্মত হতে পারি, তাহলে আমাদের ইমানের দায়িত্ব একটি হলো পৃথিবীর আনাচে কানাচের জন্য কোনো মুসলিম জাতিকে, কোনো কাফির, কোনো ইহুদিরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, তাহলে তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজি আছেন? কে কে হাত তুলে দেখায় দেন। হায়রে মুসলমান, কিন্তু ঘুরে দিতে পারলেন না। যেরকম লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, এবার আসুন বিশ্বের গোড়া পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমি আপনি তাকায় দেখি, ইহুদিদের গোড়া পৃথিবীর ইহুদি জাতিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী আরবি আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুলের শান ফরমান, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। সারা গোড়া পৃথিবীর কুফফার জাতিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। তাদের উদ্দেশ্য হলো, তাদের একটি প্ল্যান, একটি টার্গেট হচ্ছে এই পৃথিবী থেকে মুসলিম জাতিকে মুছে ফেলার জন্য। শুধু তাও নয়, ওরা মুসলমান জাতি গোড়া পৃথিবীর ইহুদিরা, নাসারা, বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে গেছে কোরআনের আওয়াজকে ওরা চায় বন্ধ করে দিতে চায়, ওরা ইসলামকে বন্ধ করে দিতে চায়, ওরা চায় মুসলিম জাতির নাম গন্ধ থাকবে না, মাদ্রাসা শিক্ষা, ইসলামের শিক্ষাগুলি বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা যদি তখন নীরব থাকি, নিস্তব্ধ থাকি, ওই সব কাফিররা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে। আর যদি আমরা গর্জে উঠে জানাই দিতে পারি আমরা মুসলিম জাতি, আমরা কোনো বিড়ালের জাতি নয়, ঠিক ছিল, আমরা হচ্ছে আবু বকর উমরের জাতি, আমার নবীর সাহাবীদের জাতি, আমরা সিংহের মতো গর্জে উঠে এই সব বাতিল ইহুদিদেরকে জানিয়ে দিতে হবে পৃথিবীর মধ্যে, এই মানচিত্রের মধ্যে একজন মুসলিম জাতি, একজন মুসলমান জাতি যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, কোন বেঈমান কাফিররা মুসলমানদের সামনে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস পাবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজকে মুসলমান ঘরে বসে আছে। আজকে দেখেন তাকাইয়া ফিলিস্তিনের অবস্থা কেমন চলতেছে, ফিলিস্তিনের মা বোনদের প্রতি নির্যাতন জুলুম চলতেছে। কথা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের মা বোনদেরকে শত শত কাফিররা হাজারবার পর্যন্ত দর্শন করতেছে। কিন্তু আজকে মুসলিম রাষ্ট্রগুলি ঘুমায় রয়েছে, সৌদি ঘুমায় রয়েছে, বিভিন্ন রাষ্ট্রগুলির প্রধান মুসলমান জাতিগুলি, প্রায় 53টা রাষ্ট্র আছে মুসলিম জাতি। পৃথিবীর মধ্যে আমরা কম নয়, প্রায় 600 কোটির মধ্যে মানুষের মধ্যে 200 কোটি হচ্ছে আমরা মুসলিম জাতি। কথা বলেন ঠিক না? কিন্তু আমার সাহাবীদের দিকে তাকান, নবীর দিকে, আমার রসুলের সাহাবীরা তৎকালীন যুগে মাত্র কতজন ছিলেন? 1.5 লক্ষ সাহাবী। 1.5 লক্ষ সাহাবীদের আওয়াজের কারণে সারা পৃথিবী কাফিররা তারা চমকে উঠেছে। এমনকি কাফিররা শান্তিতে বসবাস করতে পারে না। আমার নবীর সাহাবীর আওয়াজের কারণে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটু তাকবীরের কারণে গোটা পৃথিবীর সম্রাট কাফিররা এখন পর্যন্ত ওমরের নাম শুনলে তাদের অন্তরে কাঁপ ছুটে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে
ভারতীয় মুসলমান জাতি এত দুর্বল হয়ে গেছি, আমরা ইসলাম বিরুদ্ধে কথা বললে আমরা সাহস পাই না। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ার মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তাদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ার মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তাদের রক্ষা নাই। একটু দাঁড়াও জেগে উঠো হে মুসলমান, যেরকম ঠিক কিনা? একটু দাঁড়াও জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র কাবা মক্কা মদিনা, রক্ত দিয়ে ওই পবিত্র কাবা মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। যেরকম ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ার মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়া পবিত্র কাবা মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, আল্লাহ পাকের দর তোর সাহস থাকলে দর। যেরকম ঠিক কিনা? এখন আমরা কাফির ইহুদিদেরকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের গোটা ইহুদিরা কাফিররা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু কোন কাফির কোন ইসলামের ক্ষতি করার কারো সাহস নাই। কারণ এই পৃথিবী হচ্ছে একমাত্র আল্লাহ পাকের সৃষ্টি। যেরকম ঠিক কিনা? এই জমিন কার? আইন চলবে কার? আরো জোরে বলে আইন চলবে কার? এই পৃথিবী আল্লাহর, আইন চলবে তার। এতে কোনো কাফির শক্তি নাই কাবা শরীফ ভাঙার জন্য। যদিও আমরা দেখতেছি বাইতুল আকসার প্রতি হামলা করতেছে, কিন্তু অপেক্ষা করুন, বাইতুল আকসাকে তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আছে মুসলমানের জাতি, এই মুসলমানের পক্ষে আল্লাহ আছেন। একদিন না একদিন এই কাফিরদেরকে আল্লাহ পাক অপমানজনকভাবে দাঁত ভাঙার জবাব দিয়ে এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, দ্বিতীয় কথা হচ্ছে, রাগ করছেন কথা? কিছু বোঝা যায় কথা? আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর জানতে চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন আমি আপনাদেরকে জানাই দেই, এই যে সূরা তেলাওয়াত করেছি তার একটা নাজিলের কয়েকটি কারণ আছে। কোন কারণে এই সূরাটি অবতীর্ণ হলো? তাফসীরকারগণ কয়েকটি উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক কুলিদুল্লাহ আবিদুর রহমান ওই আয়াতটি যখন আল্লাহ নাযিল করেছেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা এইসব দুষ্ট শয়তান কাফিররা এরা বলতেছে যে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। কিন্তু দুঃখের বিষয় এখন দেখা যায় মুহাম্মদ সে নিজে বলে একজন আল্লাহ নয়, সে নিজে নিজে বলতেছে আল্লাহর নাম নিয়ে তোমরা দোয়া করো এবং রহমান নাম নিয়ে দোয়া করো, আল্লাহ তা শুনবেন। তাহলে বোঝা গেল যে রহমানকে, রহমান তো আমরা জানি না। তখন ওই অবস্থায় আল্লাহ পাক এই সূরাতুর রহমান নাযিল করেছেন। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, তাম পৃথিবী, গোটা পৃথিবীর মানব জাতি কুফার ইহুদিদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রহমানকে তোমরা জেনে নাও। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ আর রহমান অর্থ হচ্ছে পরম করুণাময় তিনি আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আরেকটি কারণ আছে, মক্কার কাফিররা তারা অভিযোগ করতে লাগলো যে বিশ্বনবী রাহমাতুল আলামিন কোরআন নামে যে কথা আমাদের সামনে প্রকাশ করেন, শিক্ষা দেন, এটা হচ্ছে মানুষের বানাইল কথা। যেরকম নাউজুবিল্লাহ,
আচ্ছা বলুন তো কোরআন শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ আছে যে এই কোরআনে একটি অক্ষর নকল করে শিক্ষা দিতে পারবে, বানাইতে পারবে? কিন্তু ইহুদি কাফিরদের মধ্যে তৎকালীন যুগে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক বন্ড কবি, সে কি করত? সে নিজে নিজে দাবি করতেছে যে আল্লাহ নাকি তার প্রতি কোরআন নাজিল করেন, সে তার কাছে ওহী নাজিল হয়। আর তখন সে কি করে এই কোরআনের বাণীটি বানাইয়া নিজে বানাইয়া প্রচার করে। আর কাফিররা বলতেছে যে মুসাইলামাতুল কাজ্জাব তার কাছে ওহী নাজিল হয় এবং সে কোরআনের আয়াতগুলি মুহাম্মদকে শিক্ষা দেয়, আর মুহাম্মদ আমাদেরকে শিক্ষা দেয়। যুরকান নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জবাব দেওয়ার জন্য এই সূরাতুর রহমান নাযিল করেছেন। কিছু বোঝা আসছে কথা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান, পরম করুণাময় আমি আল্লাহ পাক। আল্লামাল কুরআন, তিনি পবিত্র কালামকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। তারপর আল্লাহ বলছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তিনি মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছেন। জেরোটা ঠিক কিনা? তাহলে এই আয়াত থেকে আমরা তিনটা শিক্ষা গ্রহণ করলাম। একটি হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এক। দুই নম্বর হলো খালাকাল ইনসান, তিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? তিন নম্বর বলা আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে কথা বলার শিক্ষা না দিতেন তাহলে আমরা কি শিখতে পারতাম? আমাদের বাক শক্তি সব বন্ধ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন কথা বলার জন্য। এবার আসুন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মুফাসসিরগণ তাফসীরকারগণ বলেছেন প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য আছে। আছে কিনা? কোরআন শরীফের সৌন্দর্য বলা হচ্ছে লিকুল্লি শাইইন উরুসুন উরুসুল কোরআন। এই পৃথিবীতে ভালো করে শুনবেন, রাসূল বলতেছেন এই পৃথিবীর মধ্যে অনেক কিছু আমরা দেখতেছি সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটার কারণে সেই জিনিসটা দুলহার মতো হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন ফুল গাছ আছে, তার একটা সৌন্দর্য আছে। আছে কিনা? একটা গাছ আছে, গাছের সৌন্দর্য আছে। অনুরূপভাবে অনেক কিছু সৌন্দর্য দেখা যাচ্ছে, সেই সৌন্দর্যের কারণে জিনিসটা দুলহার মতো হয়ে থাকে। দুলহা চিনেন? দামান, দামান বুঝে না? নিজের মেয়ে বিবাহ দিলে জামাইকে দামান বলে না, উর্দুতে দুলহা বলে, দুলহা। তো রাসূল বলেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের যেভাবে এক একটা সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যের কারণে সেই জিনিসটা দুলহার মতো হয়ে থাকে, ঠিক তেমনিভাবে কোরআন শরীফের মধ্যে একটি সৌন্দর্য আছে, যে সৌন্দর্যের কারণে সমস্ত কোরআন শরীফ দুলহার মতো হয়ে থাকে। এই সৌন্দর্য কে করেছে? সূরাতুর রহমান করেছে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর নবী কয় যখন আমি ওই কোরআন শরীফে সূরাতুর রহমান তেলাওয়াত করি, কাদের সামনে? কাফিরদের সামনে যখন যাইয়া আমি ওই সূরাতুর রহমান তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাইরে আমার
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাফিরদের সামনে ওই আয়াতটি তেলাওয়াত করতেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ পাকের কোন একটি নিয়ামত কি তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহ পাকের কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবে? কারো কি কোনো ক্ষমতা আসেনি আল্লাহর কোন একটি নিয়ামতকে অস্বীকার করার জন্য? আসেনি। তখন কাফিররা, সকল কাফিররা কি করতেন? চুপ থাকতো, কথা বলা নাই, জবাব দেওয়ার কোনো পাওয়ার নাই, সবে মাথা নিচু করতো, জবাব দিত। আসেনি, দ্বিতীয় জবাব দিত। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল যখন কাফিরদের সামনে ওই সূরা তেলাওয়াত করেন, তখন দেখা গেল সকল কাফিররা মাথা নিচু করে কোনো জবাব নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করেন, আল্লাহ রসুল যখন জিন্নাতদের এলাকায় চলে যান, আমাকে একটা দাগ দিয়ে চিহ্ন দিলেন, আর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি ওই এলাকার ভিতরে, ওই চিহ্নের ভিতরে তুমি থাকবে, আর আমি জিন্দার এলাকায় যাচ্ছি, তাদেরকে ওই সূরা শোনাবো তেলাওয়াত করিয়া। আল্লাহ রসুল যখন জিন্নাতের এলাকায় যাইয়া ওই সূরাতুর রহমান যখন তেলাওয়াত করেন, যখন রসুল বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সকল জিন্নাতরা এক বাক্যভাবে জবাব দিয়েছে, মহান আল্লাহর আমরা কোন একটা নিয়ামত অস্বীকার করি না। লা নুকাজ্জিবু বিশাইইন ফালাহুল হামদ, বরং আল্লাহর সকল নিয়ামতের প্রশংসা করি। তাহলে বুঝা গেল, রসুল যখন জিন্নাতের এলাকা যান, জিনরাও কোরআন মানে। আসেনি? কিন্তু দুষ্ট জিন্নাত অনেক আছে, দেখবেন ভূত ফেরত অনেকে লাগাল হয় না, শিশু বাচ্চাদের তখন ভূত ফেরত নিয়ে আসে না, অনেক কিছু খারাপ জিন আছে, বাড়িতে থাকে, বাসায় থাকে, ছেলেকে ধরে, মেয়েদেরকে ধরে কিনা, কিন্তু অনেক সময় দেখবে কোরআনের কথা শুনে না। আসেনি? অথচ সারা বিশ্বের জন্য এই কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধানের মহা ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। সেই ওষুধ কি দাঁড়ালি সামনের ওষুধ প্রকাশ্যে না ভিতরে? বাহির এবং ভিতরে যত রোগ আছে, সকল রোগের ঔষধ হচ্ছে কোরআন শরীফ। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাও নয়, আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আসমানের মধ্যে কয়টি কিতাব আছে? জবাব নেই। আসমানে কয়টি কিতাব আছে? 4টি। একটু গরম পানি আসেনি, মাইকে তো টানে, আরব জায়গায় ওয়াজ করে গতকাল ছিলাম, গরমের মধ্যে ঠান্ডা পড়ছে না, একটু চা নিয়ে আসেন, গলার একটু পাওয়ার দিই, ডিজেল দিতে হবে তো, না গাড়ি চলবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধুগণ, এবার লক্ষ্য করি, আসমানের মধ্যে কিতাব কয়টি বলেন তো? 4টি। 4টি কিতাব না আরো আছে 110টি কিতাব, কেউ আছে 20টি কিতাব, সহিহ সহকারে। আসমানি বড় বড় 4টি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সম্মানিত কিতাব হচ্ছে আমাদের নবীর কোরআন শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন যে এই কোরআন শরীফ মানব জাতির জন্য, ইহকাল এবং পরকালের জন্য হচ্ছে মানব জাতির জন্য শ্রেষ্ঠ একখানা কিতাব, পবিত্র কোরআন শরীফ। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যেটা বলেন কি, আমাদের জন্য পরকালের চাইতে, দুনিয়ার চাইতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই কোরআন শরীফ। আল্লাহ বলে, এই কোরআন শরীফ গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, আর কোরআনের শিক্ষা গ্রহণের মাধ্যমে তোমাদের জ্ঞান দিব, আর তোমাদেরকে আমি দুনিয়ার সমস্যা থেকে দূর করব, এবং আখিরাতে যত সমস্যা আছে সকল সমস্যা থেকে আমি আল্লাহ আসান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হলো এই পবিত্র কোরআন শরীফকে শিক্ষা করা, তা থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। কোরআন কি বলতে চায় আমাদেরকে, কোরআন কি জানাইতে চায়, এটা বোঝার দরকার আছে কিনা? আরো যেরকম দরকার আছে কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই, ওরে যুবক, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তো আজকে পৃথিবীতে কোন জায়গা, কোন রাষ্ট্রের মধ্যে খেলা চলতেছে, ক্রিকেট খেলা, বোমা মূল্য কইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, পবিত্র কোরআন সম্বন্ধে কয়টি সূরা আছে? 114টি। আলহামদুলিল্লাহ। আজ জুড়ে বলেন কয়টি? 114টি। কিন্তু সবার অর্থ কি জানি? অর্থ জানি না। যুবকরা কোথায় আছো? জানতে হবে। আজ মুসলিম জাতি আমরা অনেক পিছনে পড়ে গেছি। এই কোরআন শরীফ যদি বিদ্যা আমাদের কাছে না থাকে, তাহলে পরকালে আমরা কখনো শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুর রহমান,
আমার আল্লাহ জান্নাতের ভিতরে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ আসেনি ফেকেট করে বসে রয়েছেন, আগামী খাইয়া শক্তি ধরে কইবেন জোরে কর। আল্লাহর তিলাওয়াত শুনতে চান? আরো জোরে বলে শুনতে চান? তাহলে আল্লাহর কাজ করতে হবে। এই সূরার তিলাওয়াত যখন আল্লাহ করবেন কত মজা, কত সাজ হবে। আল্লাহু আকবার। ফকিহ আবুল সমরকন্দি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে জান্নাতীরা, তোমাদের কি যা যা নিয়ামত দান করেছিলাম তোমরা কি সব পেয়েছো? তখন সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা সবগুলি নিয়ামত পেয়েছি, তুমি কোরআন শরীফে যা বলছিলে এই দিবে সেই দিবে এর চাইতে 97 গুণ আমরা পেয়েছি। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা আরো কিছু চাবে? আরো কিছু কি পাওয়ার আসেনি আশা? তখন সকল জান্নাতীরা ওই সময় আলিম ওলামাদের দিকে তাকাইয়া থাকবে। ওই সময় তারা কোনো জবাব দিতে পারবে না। কথাটা বুঝাইতে পারলাম কি? তখন জান্নাতের ভিতরে সকল জান্নাতীরা একসঙ্গে আওয়াজ দিয়ে বলবে যে আল্লাহ যা কোরআনে দিয়েছিলে সবগুলি পেয়েছি, তার চাইতে 97 গুণ ঠিক আছে পেয়েছি। কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন আবার বলবেন যে তোমরা আরো কিছু চাবে, তখন সকল জান্নাতীরা বলবে আল্লাহ কি বলবো, এদিকে তাকায় থাকবে কিন্তু জবাব দিতে পারবে না। তখন সকল জান্নাতীরা আলিম উলামাদের দিকে তাকাইয়া থাকবে। তাহলে এতে বোঝা গেল আলিম উলামাদের নেতৃত্ব দুনিয়াতে আছে আর আখিরাতেও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আলিমের নেতৃত্ব ভাই কতটুকু থাকবে? আলিমরা যদি সমাজে না থাকে তাহলে এই দেশ থাকবে? কোরআন শিক্ষা থাকবে? মাদ্রাসা থাকবে? জুড়ে বলুন। আলিমরা না থাকলে কোনো দিন ইসলাম থাকবে? শিক্ষা মাদ্রাসা শিক্ষা থাকবে না, কোরআন শিক্ষা থাকবে না। সেই আলিমরা যদি পৃথিবীতে না থাকে কোরআন শিক্ষা থাকবে না। কোরআন শিক্ষা যদি না হয় তা মানুষের সমাজ হতে পারে না। জুড়ে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। কিভাবে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ, এই ঘটনাটা শুনেন। বাদশাহ আলমগীর নাম শুনছেন? তৎকালীন যুগের একজন খুব ভালো নেককার বাদশাহ ছিলেন। উনি একদিন ওনার মা জিজ্ঞাসা করলেন ওনাকে, বলছিলেন যে বাদশাহ আলমগীর, তোমার তো অনেক সম্মান আছে, তুমি হুজুরদের আলিমদেরকে অজু করার পানিটা দাও, এরপরে জুতা পরিষ্কার করো, কাপড় পরিষ্কার করো, তোমার কি লজ্জা লাগে না? তুমি একজন বাদশাহ করে বাদশাহ হইয়া তোমার তো একটা সম্মান মর্যাদা আছে, এই হুজুরদের পানি দাও কেন, জুতা পরিষ্কার করে দাও, কাপড় পরিষ্কার দাও কেন, তোমার লজ্জা লাগে না? বাদশাহ আলমগীর বললেন, চিন্তা করলে মাকে সাথে সাথে জবাব দেওয়া যায় না। তখন তিনি বললেন, মা সময় মতো এর প্রশ্নের জবাব দিব, এখন আমি দিতে পারতেছি না, আল্লাহর কি মর্জি। কিছুদিনের পর বাদশাহ আলমগীর মার সাথে কোথায় যাবেন বের হয়েছেন ঘর থেকে, এমত অবস্থায় দেখতে পেলেন একটা গাই গরু গাভীর বাচ্চা তার মার উপরে উঠে গেছে একটা ষাঁড়ের মতো হইয়া। তখন বাদশাহ আলমগীর বললেন, মা বেয়াদবি মাফ করবেন, কোনো মাইন্ড করবেন না তো। এই যে গাভীর গরের বাচ্চাটা জন্ম নিয়ে তার মার উপরে উঠে গেছে, উঠছেনি? মা বলে হ্যাঁ উঠছে। তারপরে এই মার গোট থেকে জন্ম নিয়ে যেভাবে মার উপরে উঠে গেল, মা আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক তেমনি ভাবে আমি যাদেরকে অজুর পানি দেই, যাদের কাপড় পরিষ্কার করি, যাদের জুতা পরিষ্কার করি, সে আলিম উলামার যদি পৃথিবীতে না থাকেন, ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে দেখবেন গরু ছাগলের মতো কোনো মা আর ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেরকম ঠিক কিনা? সেই আলিমরা যদি আলিমের মতো না থাকে সমাজের মধ্যে, তা মানুষের মতো মানুষের সমাজ, মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। গরু ছাগলের মতো এই দেশটা পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বর্তমান সমাজে কেমন চলতেছে একটু আওয়াজ দেন তো, একটু জিকির করি লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে কথাটা বুঝাইতে পারলাম কিনা? আলিমরা যদি সমাজ না থাকে তাহলে এই মানুষের সমাজ মানুষ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাহলে কেমনে করবেন? আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, দুইটা এক্সাম্পল দিব, তারপর আমি আমার মেইন ঘটনার দিকে চলে যাব ইনশাল্লাহ। রাজি আছেন? দ্বিতীয় নম্বর এক্সাম্পল হচ্ছে, দেখেন আমাদের সমাজে দেখতেছি তো গরু ছাগল এরা কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে? আর একটু জোরে। আচ্ছা, কুত্তা আছে না? এই কুত্তাটা যখন পেশাব করে তখন দেখবে একটা ঠ্যাং উঠাইয়া পেশাব করে, এরকম ঠ্যাং উঠাইয়া পেশাব করে কুত্তা, করে কিনা? কারণ তাদের মধ্যে মানুষের মতো জ্ঞান নাই। জ্ঞান আসেনি, কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই। গাই, পশু পাখি, গরু যারা আছে, গাভী আছে, এই গরু বস এগুলি তো বসার কোনো তাদের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি কে কোন সে বসা পেশাব করে তাও তো আমরা দেখি না, কিন্তু এই জ্ঞানটা মানুষের মতো কোনো পশুকে গরুকে আল্লাহ দেয় নাই, দিয়েছে মানব জাতিকে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একবার কুকুর একটাকে জিজ্ঞাসা করলেন, ওরে কুকুর, তুই যে ঠ্যাং উঠাইয়া পেশাব করস, তোর তো লজ্জাস্থান দেখা যায়, ঠ্যাংটা লামাইয়া পেশাব কর। আল্লাহর কি মর্জি, আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। কুকুর এবার ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, হে আল্লাহর ওলি, ঠ্যাংটা এর জন্য আমি উঠাইয়া পেশাব করি যাতে করে আমার গায়ের মধ্যে পেশাবের ছিটাটি না পড়ে। কেমন পরেশগার, চিন্তা করে গেলে একটা এক্সাম্পল। দ্বিতীয় নম্বর হলো, এক ব্যক্তি হযরত তানবী রাহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তির মোষ, এই মোষের গল্লা আছে না, মোষের গল্লা বানাইছে, মোষকে লম্বা করতে করতে এমন গল্লা বানাইয়া এদিকে বাঘ দিয়ে একবারে দাড়ি পর্যন্ত লেগে গেছে। মুখ কোথায় আছে দেখা যাচ্ছে না, গুতাইয়া মুখ বাহির করতে হবে। এমন অবস্থায় সে মুখ উঠাইয়া, মুষের গল্লাটা উঠাইয়া সে মদ পান করতেছে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মদ খাইতেছ, হারাম মদ, আবার মুষ তুলো কেন? তখন এই বন্ড জবাব দে, হুজুররা ওয়াজ করতেছে যে মুষের গল্লা ভিজাইয়া পানি পান করলে, মদ পান করলে মকরু হয়, আর মদ খাইলে কি হয়? যেরকম না, মদ খাইলে কি হয়? দেখেন তার যুক্তি কিভাবে। হুজুররা ওয়াজ করতেছে মুষের গল্লা পানির মধ্যে লাগাইয়া পানি পান করলে মকরু হয়, আর তুই খাইতিস মদ, তোর মদ বলো না পানি বলো। এমন অবস্থা কি যুক্তি দিছে? আচ্ছা, তার যুক্তিটা রেখে দিলাম। 3 নম্বর যুক্তির মধ্যে মুফাসসিরগণ তাফসীরি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আমরা ভাত খাই ডান হাতে না বাম হাতে? ডান হাতে ভাত খাই, বাম হাতে খাই না। কিন্তু বর্তমান সমাজে দেখবেন বানরের মতো মানুষ খাইতেছে, ডাইন হাতে সিগারেট আর বাম হাতে সার কাপি নিয়ে পানি পান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কুকুর এবং বিলাই, এই কুকুর আর বিলাই এই দুইটার কোনো বিবাসাদি আসেনি? আওয়াজ দেন না, কোনো বিবাসাদি আছে? কোনো বিবাসাদি নেই। কুত্তার কোনো বিবাহ নাই, বিড়ালের কোনো বিবাহ নাই, বিবাসাদি নাই। এদেরকে আল্লাহ জ্ঞান দিছে না, কিন্তু তাদের প্রেম প্রেমিকা আছে। একটা কুত্তির সাথে 8-10টা কুত্তা আছে পিছনে থাকে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের সাথেও আছে, অন্যান্য পশুর সাথেও আছে। কেন আছে? আল্লাহ তাদেরকে এই শরীয়ত দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা গ্রহণ করার তাদের মেধা শক্তি, এই বুঝটি আল্লাহ তাদেরকে দেন নাই, পশু পাখিকে দিয়েছেন আল্লাহ মানব জাতিদেরকে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্নের জবাব হচ্ছে, দেখেন ইংল্যান্ড যান, লন্ডন যান,
ইংল্যান্ড আর লন্ডন আমেরিকা এগুলোর এক্সাম্পল কেন দিব? আমাদের দেশের মধ্যে আছে। কলেজ ভার্সিটিতে যান, যুবক যুবতীরা কত প্রেম প্রেমিকা করতে হচ্ছে, কথা বলে ঠিক কিনা? গাছের তলে প্রেমনগর, কত কিচ্ছা কাহিনী আছে, একটা আর একটাকে নিয়ে যায়, লেখার নামে পড়ার নামে কিছু নাই, আর গুনার খাদের মধ্যে নিমজ্জিত, কথা বলে ঠিক কিনা? এখন একটা যুবক আর যুবতী, তার কত প্রেম আছে, কত প্রেম ভালোবাসা করতেছে যুবতী মেয়ে। এমন ঘটনা আমাদের কাছে আছে, মা বাবা ঘুমাইয়ে গেছেন, কিন্তু যুবতী মেয়ে তিনি ফোন করতেছে, তার যুবতী মেয়ে তার আছে কি অনেক 8-10টার সাথে প্রেম আছে, প্রেমিকা লাগাই একটার সাথে, এবং যুবক ছেলের সাথেও সেও প্রেম করতেছে, তার প্রেমিকা অনেক আছে। এখন এমতো অবস্থায় দেখা গেল প্রেম প্রেমিকা যে গুনার কাজটা চলতেছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোরআন কেন গ্রহণ করো না, অথচ দেখা গেল তাদের জিন্দগি যেভাবে কাফির ইহুদিরা, তাদের জিন্দগি হচ্ছে কুত্থার মতো, তাদের মধ্যে প্রেম প্রেমিকার কোন নির্দিষ্ট নাই, বিবাহ শাদীর কিছু নাই, কোরআনও কোনো জ্ঞান নাই। ঠিক তেমনি ভাবে ওরা মুসলমান ইমানদার মুমিনগণ তাকায় দেখেন, সারা বিশ্বের মধ্যে মুসলিম জাতি একটা নির্দিষ্ট জাতি, যে নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, সৎ পথে আসার জন্য, সৎ শিক্ষা গ্রহণ করার জন্য, গুনার কাজ থেকে বাঁচার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের শিক্ষা হচ্ছে কোরআন থেকে নিতে হবে, এই কোরআন হচ্ছে তোমাদেরকে সমাজকে সুন্দর করার জন্য, সুশিক্ষিত গ্রহণ করে এই কোরআন থেকে যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য দুনিয়াতে মঙ্গল আখিরাতে মঙ্গল হবে। কিন্তু বর্তমান যুবক যুবতীরা এমন নষ্ট হয়ে গেছে, কুত্তা কুত্তির মতো যেভাবে চলতেছে। আল্লাহ বলেন, রে বান্দা তুমি তো এমন অবস্থায় গেছো, যারা কাফিরদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দেন নাই, এদের জীবন কুত্তার চাইতে আরো খারাপ হয়ে গেছে। আর বর্তমানে মুসলিম জাতি যুবক যুবতীরা তাদের মধ্যে কুত্তা কুত্তির মতো যখন তারা চলাফেরা করে, প্রেম প্রেমিকা করে, আল্লাহ কই তোমরা চৌপাইয়া জানুর থেকে আরো খারাপ। কথা কোন ঠিক কিনা? এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে বলছে। কোরআন নাজিল করেছেন আল্লাহ আমাদেরকে সুশিক্ষিত হওয়ার জন্য, এটা মানিয়ে চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোথায় গেছি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিনসি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মুসলমান ভাইরা, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটি কথা বলেছেন। মহান আল্লাহ তিনি বলতেছেন, এ দুনিয়ার মানব জাতির একটু তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে কোরআন দিয়েছি শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। ওই কোরআনের ভিতরে হালাল হারামের সব কিছু পরিচয় আছে কিনা? আপনি কেমনে চলতেন, কেমনে খাইতেন, সবগুলি আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলে, ওরে মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ সৎ পথে আনার জন্য ওই কোরআন দিয়েছি, ওই কোরআনকে তোমরা গ্রহণ করো, সৎ পথে কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহ যখন বলেছেন কোরআন তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জন্য দুনিয়াতে মঙ্গল হবে। আর যারা কোরআন গ্রহণ করলো না, আল্লাহ বলেন আমি তোমাকে অন্তর দিলাম, দিল দিলাম, ওই দিল দিয়ে তুমি বুঝার জন্য, কিন্তু বুঝলে না। আবার আল্লাহ বলেন তোমাকে আমি অন্তর দিলাম কোরআনকে সৎ কথাগুলি বুঝার জন্য, কিন্তু তুই বুঝলে না, কোরআন থেকে সরিয়া গেলে গিয়ে অন্তরে অন্য দিকে নিয়ে গিয়েছো। এরপরে আমার আল্লাহ বলে, ওরে বান্দা তোমাকে আমি চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখার জন্য। কথা বলেন, কিন্তু চক্ষু দিয়ে আমরা কি দেখি? খারাপ জিনিসগুলি দেখি, খারাপের দিকে তাকাইয়ে দেখি, চক্ষু করে আমরা কাজে লাগাই না। 3 নম্বর আল্লাহ বলেন তোমাকে বন্ধা দিয়েছি আমি কান, ওই কান দিয়ে তুমি কি করবে? ভালো জিনিস শুনবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধা কান দিয়ে ভালো জিনিস শুনো না। যুবক যুবতীরা এখন কি করে? আইফোন লাগায় কানের মধ্যে, সারাটা দিন রাত নেটের মধ্যে থাকে, আর কোথায় গান আছে ছবি আছে সেইগুলি দেখে। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে মা বাবার কথা শোনে না, দিন রাত 24 ঘন্টা এই ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া নেটের ভিতরে থাকে। কিন্তু আল্লাহ বলে, ওরে যুবক, এর জবাব একদিন দিতে হবে। মহান আল্লাহ বলেন কিয়ামত
কিয়ামতের দিন আমি আল্লাহ যখন তাদেরকে 5টি প্রশ্ন করব, এর মধ্যে একটি প্রশ্ন হলো তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদেরকে যে বয়স দিয়েছিলাম 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছি, ওয়া উমরিহি ফিমা আফনা। আমার আল্লাহ রাসূল বলেন, ও মুমিনেরা শোনো, আমার উম্মতরা শুনে রাখো, তোমাদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। রাসূল তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওরে যুবক, তোমাকে আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছেন, ওরা বুড়ো বাবারা তোমাদেরকে আল্লাহ সুন্দর জীবন দিয়েছেন, কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন 70-80 বছর জিন্দেগি কোন কাজের মধ্যে বিয়ে করেছো? আমি আল্লাহ কোরআন দিলাম, ওই কোরআনকে শিক্ষা করার জন্য, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু তুমি করো না, তুমি অন্যদিকে চলে গেছো, গান বাজনা নিয়ে 24 ঘন্টা নিমজ্জিত রয়েছো। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার বয়স দিয়েছি, এই বয়সের ভিতরে তুমি কতটুকু আমার হক আদায় করেছো? কথা বলুন ঠিক কিনা? এগুলা জিজ্ঞাসা হবে কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল। যৌবনকাল আল্লাহ বলে কোরআন দিয়েছিলাম, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে চলবে, কোন পথে চললে তোর ভালো হবে। কিন্তু রে যুবক, তুই তো বুঝলে না, তোর প্রেমিকা নিয়ে, যুবক যুবতীরা প্রেমিকা নিয়ে আর সারাটা রাত্রে খালি গুনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গেছো, জীবনটা কাজে লাগাইছো না। এর জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল, যৌবনটা কোন থেকে বিয়ে করেছে জবাব দাও। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান কি ওয়াজ করবো সমাজের মধ্যে? চতুর্দিকে কোরআনের কথা কিন্তু শুনে না। যুবক যুবতীর এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। যান ভার্সিটিতে, যান কলেজের মধ্যে, কিন্তু সারা পৃথিবীর চক্কর দিবে, দেখবেন দিনী শিক্ষা, মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে দিনী শিক্ষা কোথায় পাবে? পাওয়ার কোনো জায়গা আছে? ভার্সিটি কলেজের মধ্যে দিনী শিক্ষা পাওয়া যায় না। ধর্মীয় শিক্ষা পেতে হলে, ভালো মানুষ হতে হলে, ভালো ফ্যাক্টরি হতে হলে মাদ্রাসার দরকার। কথা কোনটা ঠিক কিনা? মাদ্রাসা ছাড়া দিনী শিক্ষা পৃথিবীতে আর কোনো জায়গা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটির মধ্যে কি কোরআন হাদিস শিক্ষা হোক? তাহলে একজন মানুষ ভালো হতে হলে, একটা মেয়ে ভালো হতে হলে কোন জায়গা লাগবে? জ্ঞান, কোরআনের জ্ঞান লাগবে। কোরআনের জ্ঞান কোথায় পাওয়া যায়? ভার্সিটি কলেজে না, মাদ্রাসাতে পাওয়া যায়। এখন মাদ্রাসা যদি পাওয়া যায়, মাদ্রাসাতে থাকতে হবে, আলিম উলামারা শিক্ষা দিবেন না, কলেজের প্রফেসর এসে শিক্ষা দিবেন। শিক্ষা খেয়ে দিবে আল্লাহু আকবার, আলিমরা শিক্ষা দিবেন। এতেও আল্লাহ পাক ঘোষণা করেছেন সেই আলিমের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যেদিন আলিমের সম্মান এত বেশি আল্লাহ দান করেছেন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন যেদিন হিসাব চলবে, বিচার শুরু হবে কিয়ামতের মাঠে, সেই দিন আলিমদেরকে আল্লাহ পাক তার নূরের মেম্বরের উপর বসাইয়া আরাম করতে দিবেন। যেরকম না সুবহানাল্লাহ, সেই কিয়ামতের মাঠে আলিমরাই সুপারিশ করবে। সেই দিন ভাই কি অবস্থা আমার হবে? এর জন্য সেই আলিমের পিছনে থাকতে হবে, দিনী খেদমতের পিছনে থাকতে হবে, খেদমত করতে হবে, নতুবা আপনার আমার নাজাতের উসিলা আমরা কোথায় পাবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন যে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘি আর মাখন এই দুইটি কোথায় থেকে উৎপত্তি হয়? আমরা সকলে দুধ চিনি, তো দুধ চিনি না? গাবি, গাই গরু, দুধ, ঘি আর মাখন কোথা থেকে বের হয়? দুধ থেকে উৎপত্তি হয়। এখন যদি কোনো লোক বলে যে দুধের চাইতে তো সাগরের পানি বেশি, নদীর পানি বেশি, তাহলে নদীর পানি থেকে আমরা ঘি আর মাখন উৎপত্তি করবো, সংগ্রহ করব, এতে বেশি পরিমাণ হবে। পাইব? কথা বোঝেন নাই? শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোন মানুষ সাগরের ভিতরে পড়ে পানির থেকে চায়, নদী থেকে বা পুকুর থেকে যদি চায়, যে কি করতে চায়, এক ফুটা ঘি, এক রতি ঘি পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সে তালাশ করতে থাকবে, কিন্তু এক রতি বিন্দু পরিমাণ ঘি পাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি রাসূল বলেছেন, ওরা মুসলমান, ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথায় তুমি ধর্মীয় শিক্ষা পাবে না। ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে পাওয়া যাবে না। ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় মাদ্রাসায় পড়তে হবে। ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় কোরআন পড়তে হবে। ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় হাদিস পেতে হবে। ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় আলিমের খেদমত করতে হবে। ধর্মীয় শিক্ষা যদি পেতে হয় কোরআন
শিক্ষা পেতে হয় তাহলে মাদ্রাসা গড়তে হবে, মাদ্রাসার মধ্যে থাকতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত কোনো পুরুষ হোক আর নারী হোক, ইমানদার নারী আর পুরুষ হোক, কিয়ামত পর্যন্ত কোনোদিন সে ধর্মীয় শিক্ষা পাবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে আসুন, আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা গ্রহণ করো। জোরে বলেন, কি শিক্ষা গ্রহণ করো? সব এক্সাম্পল দেওয়ার তো সময় নাই, সংক্ষিপ্ত করে দিচ্ছি, ফেস লাগে যায়, কোনটা কথা বলবো না, এরপরে আপনাদের ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গেছে, হয়তো আপনারা অনেক সময় ওয়াজ শুনতেছেন, এখন মনে মনে ভিন্ন সমস্যা আইতেছে, কথা বলে ঠিক কিনা? এর জন্য আর একটু সময় আমাকে দিতে হবে, কারণ আয়াতের ব্যক্তি এখন শেষ হয় নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে রাজি আছেন তো? আল্লাহু আকবার। মরতে হবে তো একদিন, না আজীবন জীবনে থাকবেন? আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। যেরকম ঠিক কিনা? আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। যেরকম ঠিক কিনা? গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। নাম ধরি কেউ ডাকছে না, যে ডাকছে মোরালাস। যেরকম ঠিক কিনা? নাম ধরে কেউ বলছে না, যে বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। জিরো ঠিক কিনা? আমরা সবাই মরার পরে কেউ বলবেন না আব্দুল করিম, আব্দুল সত্তার, এই নাম আর বলবে না। কথা বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করি দেখুন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওরে মানুষ একটু চিন্তা করো ওরে উম্মতরা, আল্লাহ রাসূল বলে ওয়াহিয়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতের জিন্দেগি কাজে লাগাও। ওরে মুমিন, তোমার হায়াতকে কাজে লাগাও, কারণ হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে এরপরে আর তোমার কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? তোমার একটা নাম ছিল, অত সুন্দর নাম, কিন্তু এখন কেউ নাম ধরে ডাকে না। তুমি যখন মারা যাবে, তোমারকে আর কেউ বলবে না আব্দুল করিম, আব্দুল সত্তার, এখন সবাই তোমাকে বলবে মরা লাশ। কথা বলুন, আরো জোরে বলুন। মরা লাশ বলবে। এত মজার খাবার গরুর মধ্যে ফেলে দিয়ে আপনি এখন মরা লাশ হয়ে গেছেন। আপনার মহব্বতের মা, এত প্রিয় মা ছিলেন, এত ভালোবাসার মা বাবা ছেলে সন্তান, যখন ছেলে মারা যাবে, বাবা মারা যাবে, এক মুহূর্তের গরুর মধ্যে রাখা যায় না। আর বলবেন ওই লাশটাকে তাড়াতাড়ি দাফন করো, আর নইলে ওই লাশটা পচে যাবে, দুর্গন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, তোমাদের হায়াত থাকা অবস্থায় হায়াতের জিন্দেগি কাজে লাগাও। এখন কেমনে লাগাইবেন? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, এ আমার উম্মতরা শোনো, বৃদ্ধ হওয়ার আগে আগে তোমাদের জীবনকালকে, যৌবনকালকে, শক্তির কালকে কাজে লাগাও। ওই হাদিসের মধ্যে এসেছে, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসই কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকাল, জোয়ানকালকে বৃদ্ধ বয়স আসার আগে আগে কাজে লাগাও। কথা বলেন ঠিক কিনা? কারণ বৃদ্ধ হয়ে গেলে আর নামাজ পড়া যায় না। নামাজ পড়া যায়নি। বৃদ্ধ হয়ে গেলে তোমার দেখবে শরীর
যৌবন শক্তি সব কিছু কমে গেছে, হাঁটতে পারেন নাই, লাঠি একটা হাতের মধ্যে থাকবে, বোর দিয়ে যাইতে হবে, কথা বলুন ঠিক কিনা। এরপরে আর কত সমস্যা শরীরের মধ্যে, ভিন্ন ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, হাড় দুর্বল, পা দুর্বল, সিবানি, খামড়ানি, অনেক কিছু দেখা দেয়। কিন্তু জোয়ান যে সময় থাকবেন আপনি নামাজে যেতে পারবেন, মসজিদে হেঁটে যেতে পারবেন, কিন্তু দেখা গেল আপনার যখন পায়ে হাতের মধ্যে ধরে ফেলবে বিষ বেতায়, তখন আপনি লাঠির বোর্ড দিয়েও নামাজ পড়তে পারবেন না, মসজিদেও আসতে পারবেন না, কথা বলা ঠিক কিনা। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার যৌবন খান থাকা অবস্থা, তোমার জোয়ান কি থাকা অবস্থা কি করো, তোমার জোয়ান কিরে কাজে লাগাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করো, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করো, এবং তোমাদের সন্তানকে আলিম বানাও। যেরকম না সুবহানাল্লাহ। সন্তানরা আলিম বানাইলে কি দুঃখিত না, দুঃখিত হবে না খুশি হবে? আল্লাহু আকবার। শুনতে চান? একজন সন্তানকে যদি আলিম বানায় যান, একটা মেয়েকে যদি হাফিজা বানায় যান, একটা মেয়েকে আলিমা বানায় যান, তাহলে কত সম্মান আল্লাহ আপনাকে কত সম্মান দিবে, যে সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না, কথা বলো ঠিক কিনা। বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। এবার সবাই তাকাইয়া দেখেন আল্লাহ রাসূল কি বলেন। আমার আল্লাহ রাসূল বলেন, ওরে উম্মতরা শুনে রাখো, তোমাদের একটা সন্তানকে হাফিজ বানাও, একটা সন্তানকে আলিমা বানাও, একটা মেয়েকে হাফিজা বানাও, বানাইলে কতটুকু লাভ হবে জানোনি? আল্লাহ রাসূল বলেন, একজন হাফিজকে যদি আলিম বানাইতে পারো, একজন আলিম বানাইতে পারো, তাহলে তোমার সম্মান কতটুকু হবে। বিশ্বনবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না ফিল জান্নাহ লা নাহরা লা নাহরা ইয়াকালু লাহু রায়্যান। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নিশ্চয় কিয়ামতের দিন নয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ হাফিজদের জন্য রায়্যান নামে একটি জান্নাত আছে। ওই রায়্যান নামে জান্নাতের ভিতরে আল্লাহ পাক মারজান পাথর দিয়ে এমন একটি শহর বানাবেন, যেই শহরের ভিতরে থাকবে ৭০,০০০ গেট। সুবহানাল্লাহ। আসেনি আর জুড়ে বলেন, কয় হাজার গেট থাকবে? ৭০,০০০। একটু গরম চা দেন না, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার এবার লক্ষ্য করে দেখেন, জান্নাতের ভিতরে মারজান পাথর দিয়ে আল্লাহ পাক এমন একটি শহর বানাবেন, যেই শহরের ভিতরে থাকবে শুধু হাফিজগণ। হাফিজ আলিম যদি হয় ডাবল পাওয়ার, আরো বেশি মজা, কথা বলেন ঠিক কিনা। শুধু হাফিজে কোরআনের জন্য এই জান্নাতের শহরটি বানাবেন। এই জান্নাতের ভিতরে, এই শহরটির ভিতরে গেট থাকবে ৭০,০০০ গেট। এক একটা গেট থেকে ৭০,০০০ ফেরেশতারা একসঙ্গে সালাওয়াত দিবে, সালাম করবে। যখন একজন হাফিজ ওই শহরের ভিতরে প্রবেশ করবে একটা গেট দিয়ে, তখন দেখা যাবে একসঙ্গে প্রতিটি গেট থেকে ৭০,০০০ করে ৭০,০০০ ফেরেশতারা, বডিগার্ড, ফারাদার ফেরেশতারা আপনার হাফিজকে আর আলিমদেরকে সালাম দেবে। ভাইরা আমার, দুনিয়া এমন কোন নমরুদ বলেন আর ফেরাউন বলেন, কাফির বলেন, কোন রাজা মন্ত্রী বলেন, কেউ কোনদিন এইরকম ৭০,০০০ একসঙ্গে কাউকে সালাউট দিবে না, কথা বলেন ঠিক কিনা। তাও নয়, শেষ নয়, দেখবেন দুনিয়ায় যদি কোনো পুরস্কার হয়, পুরস্কার পায় খেলোয়াড়, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এইরকম খেলোয়াড় হলে দেখবেন বিদেশ থেকে নোবেল পুরস্কার দেয়, আর তার সম্মানটা দুনিয়ায় তো দেয়, হয় গাড়ি পাজারু বা যে কোনো একটা সম্মান দিল, বিমানে আনছে, বিমানে আবার বিদেশে নিবে, শুধু না স্বর্ণের অলঙ্কার, স্বর্ণের মুকুট, স্বর্ণের আছে না অনেক কিছু, এগুলো পুরস্কার দিবে। কিন্তু এই দুনিয়ার পুরস্কার দুনিয়ায় তো শেষ, আল্লাহর কাছে যায় না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি যেহেতু পুরস্কার পান, যেহেতু পুরস্কার পান, কিন্তু দুনিয়ার পুরস্কার দুনিয়াতে থাকে, আল্লাহর কাছে যায় না। কেন যাবে না? আল্লাহ বলে, ওরে বান্দা, এটা তো তোর দুনিয়ার কারবার, কিন্তু তোর কাছে তো আমার কোরআনের কোনো জ্ঞান নাই, তুই হাফিজও নয় আর
আলিমও নয়, তোর জ্ঞানটা দুনিয়ায় তো শেষ, আমার কাছে তোমাদের কোনো মূল্য নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কাছে মূল্য একমাত্র আলিমদেরকে, হাফিজদেরকে। যদি দুনিয়াতে আজকে আল্লাহ আলিমদেরকে হাফিজদেরকে সম্মান দিয়েছেন, গরিব আলিম আছে, হাফিজও আছে, কিন্তু অনেক সময় দেখা যায় গরিব বেটা এই ইমাম সাহেব 3,000 10,000 বেতন হয় না, 5,000 বেতন, আলিমদেরকে সবাই ঘৃণা করে। এমন সমাজের লোক আছে, ওই দূর আলিম তো আর আলিম, ওরা কি খালি ফররাতের দিকে তাকায়। কথা বলুন ঠিক আছে না? আছে না? হুজুরদের বেতন আর কত বলুন, কই এটা তো কি খায়। এরপরে দেখবেন আলিমদের সাথে তার মাইয়াটা বিবাহ দেয় না, কই বেতন পায় 5,000 মাদ্রাসায়। আমার মেয়ের সোনো পাউডার আলতা আতকারা এগুলা কেমনে দিব? তেল সোনা আছে না, এবং তার স্ত্রীকে বরণ করে কেমনে দিবে? পোশাক বরণ, চুরি বুড়ি কিছু তো দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আলিমের কাছে বিবাহ দেয় না, আছে না সমাজে? এরপরে সমাজে আরো কয়েক শ্রেণীর লোক আছে, যেগুলি আছে দেখবেন অনেক ভাই আছে না, আমাদের সাথে পড়াবো না। কেন পড়াবো না? যে মানসা পড়াইয়া খালি বেতন কম, আমার ছেলে হবে বড় ম্যাজিস্ট্রেট অফিসার হবে, এমপি মন্ত্রী এগুলো আমি বানাইতে চাই, বড় প্রফেসর কলেজের হবে, তখন বড় চাকরি করবে, বড় বেতন পাবো, আর বড় বড় মাছ খাবো। কথা বলুন ঠিক কিনা? সুন্দর পোশাক সুন্দর পরিধান করব। কিছু মহিলারা আছে, আপনাদের এলাকা নাই, ভিন্ন জায়গার মধ্যে আছে, মহিলারা সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কলেজে যায়। কথা বলুন ঠিক কিনা? প্রাইভেট কার আছে, প্রাইভেট গাড়ি আছে, বেতনও 5-6 হাজার আছে, কিন্তু স্কুলে দেয় কেন? উদ্দেশ্য কি? কিন্তু সকালবেলা নিয়ে যায় যখন স্কুল কলেজে, তখন কত সম্মানে দেখবেন তোমার ম্যাডাম বের হয়, এরপরে আপনার ছেলের বাবা ছেলের মা সবাই সুন্দরভাবে সাজিয়া কলেজের মধ্যে যা অথবা স্কুলের মধ্যে নিয়ে দেয়। কিন্তু দেখবেন মক্তবে কোরআন যে হাদিস পড়াইতো, এই কোরআন হাদিস পড়ানোওয়ালা এইদিকে তাদের নলেজ নাই, তারা কইবেন না মাদ্রাসা ছেলেদেরকে দিব না, মাদ্রাসায় বেতন কম, এরপরে আমার ছেলে চলতে পারবে না, এই না সেই না, আজে বাজে কথা বলে। কথা বল ঠিক কিনা? কিন্তু অবশেষে যখন দেখা গেল যে মেয়েটাকে বিয়া দিছে একজন অফিসারের সাথে, তখন অফিসার মেয়ের প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে। কথা বলো ঠিক কিনা? তখন মাথায় মারা আফসোস করে, আরে একজন আলিমের সাথে বিবাহ দিতাম অনেক ভালো হইতো, কেন প্রফেসর দেখে দিলাম, 10 তলা বিল্ডিং দেখিয়া অনেক টাকা পয়সাওয়ালা দেখে বিবাহ দিছি, তো এখন দেখা যায় আমার মেয়েটাকে নির্যাতন করে, নিপীড়ন করে। কথা বলেন ঠিক কিনা? সমাজে আছে কিনা এরকম? আল্লাহু আকবার। এই ধরনের দুনিয়ায় লুবে পড়ে যেসব মহিলারা, আপনাদেরকে বলতে চাই আমার বাবারা, বুলু বাবারা সবাই জেনে নিতে হবে, যেসব লোক, যেসব মা বোনেরা তোমরা চাইতেছো দুনিয়ায় লোভ লালসা, যে দুনিয়াতে থাকলে বেশি অঙ্কের টাকা পাবো, খাবো, বা আমার ছেলে বড় অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, এর জন্য আমি এসপি বানাইতে চাই, ডিসি বানাইতে চাই, বড় চাকরি প্রফেসর বানাইতে চাই, কিন্তু এটা দুনিয়ায় লোভ। কিন্তু এই লোভে তোমার আখিরাতকে ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা? আরো জোরে বলে, আখিরাত ধ্বংস করে না? আমার কথা বুঝলেন? আল্লাহ জানে। তাহলে আপনাদের ছেলে কি মালসা দিবেন না দুনিয়ায় লোক দেখি, যে দুনিয়া থেকে ফায়দা বেশি, তো এখানে ছেলে আমি বড় আলিম না হইয়া ম্যাজিস্ট্রেট হবে, এসপি ডিসি হবে, বড় অঙ্কের টাকা পাবো, কোন দিকে দিবেন? মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের ছেলে সন্তানকে কবুল করো, আমিন। এবার আসুন আপনাদেরকে এখন আসল পয়েন্টে নিয়ে যাই। রাজি আছেন? এবং লক্ষ্য করে দেখুন বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি বলেছেন, একজন হাফিজকে যদি আলিম বানাইতে পারে, একজন হাফিজকে হাফিজ বানাইছো ঠিক আছে, জান্নাতের ভিতরে এমন একটি শহর আমি বলছিলাম, ওই শহরের মধ্যে থাকবে 70,000 গেট, প্রতিটি গেট থেকে 70,000 পরিমাণ আরো ফেরেশতারা আপনার সন্তানকে, আপনি একটা সন্তানকে হাফিজ বানাইছেন, একটা সন্তানকে আলিম বানাইছেন, এই 70,000 ফেরেশতারা আপনাকে সালাওয়াত দিবেন। শুধু তা নয়, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, সর্বশেষ গেটের মধ্যে যখন হাফিজ অথবা আলিম পৌঁছে যাবে, সর্বগেট থেকে এক সঙ্গে সালাউট দিবে, সালাম দিবে 490 কোটি ফেরেশতারা এক সঙ্গে হাফিজদেরকে সালাম দেবে। ভাইরা আমার, তাহলে চিন্তা করুন 490 কোটি। জীবনে কোনোদিন শুনছেন নমরুদ ফেরাউন বডিগার্ডরা সালাম দিয়েছে? শুধু তাও নয়, মরার পরে দেখবেন মুক্তিযোদ্ধা যারা আছে, ওই মুক্তিযোদ্ধারা এমন একটি পা দিয়ে আঘাত করে আর বাঁশি বাজাইব। কথা বলুন ঠিক কিনা? সরকারিভাবে কোনো লোক যদি মারা যায়, তাহলে দেখবেন পায়ে দিয়ে এভাবে লাত মারা সালাউট দিয়ে, নাউজুবিল্লাহ।
মরলো শান্তি নাই, পাও দিয়ে লাত মারে। আর আল্লাহ বলে ওরা বান্দা শোনো, তোমার একজন হাফিজকে আর আলিমকে আমি তোমাকে এত সম্মান দিলাম, কাল কিয়ামতের দিন তাদের সম্মান আরো বেশি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূল বলেন তা আরশের নিচে আলিমদেরকে স্থান দেওয়া হবে, কিয়ামতের মাঠে আলিমদেরকে নূরের মিম্বরে বসিয়ে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে অনেক নাস্তিক মুরতাকিরা বেঈমানরা আছে, আলিমদেরকে সম্মান দিতে চায় না, আলিমদের অন্য চোখে তাকায়, আলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ বলে ওরে বান্দা শোনো, আলিমের সাথে ষড়যন্ত্র করে তুমি পারবে না। আমি আল্লাহ আলিমকে সম্মান দিয়েছি, ছাত্রদেরকে সম্মান দিয়েছি, তালিবে ইলমকে আমি আল্লাহ এমন ভাবে সম্মান দিচ্ছি, দুনিয়াতে সম্মান আছে আর জান্নাতের ভিতরে সম্মান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তো বললাম হাফিজদের আলিমের সম্মান, এখন আলিমের মা বাবার সম্মানের কথা শুনবেন না? আর জোরে বলেন শুনবেন কি শুনবেন না? আল্লাহু আকবার। আলিমের মা বাবাকে আল্লাহ এত সুন্দর সম্মান দিবেন। আল্লাহু আকবার। দেখেন তাকাইয়া হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আলিমের মা বাবাকে আল্লাহ পাক এমন একটি মুকুট পরাবেন, যেই মুকুট হচ্ছে একটা তাজের শাহী তাজ পরিধান করাবে মাথার মধ্যে, এত সুন্দর, যার উজ্জ্বল থাকবে, যার জ্যোতি থাকবে সূর্যের চাইতে কোটি কোটি গুণ উজ্জ্বল। সুবহানাল্লাহ। আসেনি? আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই আলিমের মা বাবাকে রাসূল হাদিসে বলেছেন ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই আলিমের মা বাবাকে আল্লাহ পাক এমন একটি মুকুট পরিধান করাবেন, যেই মুকুটের তাজ উজ্জ্বল, এমন উজ্জ্বল হবে যে সূর্যের আলো, সূর্য যদি জমিনে যদি এই তাজটি বের করা হয়, এই টুপিটা যদি বাহির করা হয়, তাহলে সূর্যের আলো মলিন হয়ে যাবে। এই সূর্যের আলো মলিন হওয়ার পর তার তাজ যেটা পরিষ্কার দেওয়া হচ্ছে, তার আলোটি উজ্জ্বল অধিক হয়ে তাম পৃথিবী আলোকিত করে দিবে। মুসলমান, এবার লক্ষ্য করে দেখুন বিশ্ব নবী রাহমাতুল আলামিন মা বাবাকে, হাফিজদের মা বাবাকে সম্মান দান করেছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো দুনিয়ার রাজা মন্ত্রীরা সম্মান দিতে পারবে না, আমার আল্লাহ সম্মান দিচ্ছেন। দুনিয়ায় তো সম্মান, আখিরাতে আমাদের সম্মান আলিমরা আছে, হাফিজরা আছে। শুধু তা নয় মুসলমান, এখানে যারা আপনারা বসে আছেন, যারা আলিমের সাথে খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ আপনাদেরকে সম্মান দেবেন। ভাইরা আমার, হাফিজদের সম্মান বলেছিলাম, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত দেবেন, যে নিয়ামতগুলি থেকে আপনারা খুশি হবেন। আপনারা সন্তানকে আলিম বানাবেন কিনা? আওয়াজ নাই। একটি ঘটনা দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, সকলে নাম শুনছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি। ভাইরা আমার মা বোনেরা সবাই একটু লক্ষ্য করে দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি মা, উনি যখন বক্তব্য নিয়ে আব্দুল কাদের জিলানীকে ভর্তি করলেন মাত্র 4 বছর অথবা 5 বছর বয়সে। জিরো বলেন কয় বছর? 4 অথবা 5 বছর বয়সে মাদ্রাসার বক্তব্যের নিয়ে গেলেন। এমত অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিকে উস্তাদ জিজ্ঞাসা করলেন, এ আব্দুল কাদের, তোর বাবা নাই, মা তোমাকে ভর্তি করে চলে গেছে, আসো তোমাকে একটু পড়াইতে চাই। এমনি দেখা গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিকে, ছোট্ট মানুষ, বালক মানুষ, উস্তাদজি যখন তাকে সবক দিলেন, প্রথমে আমাদের সমাজের মধ্যে আছে দেখবেন উস্তাদরা যদি প্রথমে কোনো সবক দেয় তাহলে দেখবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথমে সবক দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উস্তাদজি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিকে প্রথমে সবক দিলেন, বললেন ওরে বাচ্চা পড়ো তো আউযুবিল্লাহ পড়ো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আউযুবিল্লাহ প্রথমে তিনি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাইরে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি যখন উস্তাদের কথা শুনিয়া প্রথম থেকে তিনি
তিলাওয়াত শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ কিন্তু বা অক্ষর ছেলেকে আব্দুল কাদের জিলানীকে বা অক্ষর বলার কিন্তু সুযোগ দেয় নাই, অর্থাৎ বা অক্ষর বলেন না, তার বিসমিল্লাহ আব্দুল কাদের তুমি বিসমিল্লাহ পড়ো, ওই কথাটি উস্তাদের কাছ থেকে সময় দেওয়া হয় নাই। এবার আব্দুল কাদের জিলানী তিনি আউযুল্লাহ বিসমিল্লাহ পড়ে আলিফ লাম থেকে যখন শুরু করে দিলেন, এমনি তিলাওয়াত করতেছেন, অনর্গলভাবে তিলাওয়াত করতেছেন। করতে করতে দেখা গেল দীর্ঘ 18টি পারা কোরআন শরীফের 18টি পারা তিনি উস্তাদের সামনে মুখস্থ শোনায়া দিয়েছেন। উস্তাদ যখন আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেছেন, বড় আশ্চর্য হইয়া উস্তাদ টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, এই আব্দুল কাদের জিলানী ছোট্ট শিশু বালক, সে এতগুলি পড়লো, 18 পারা কোরআন শরীফ আমার সামনে মুখস্থ পড়ে শোনাইয়া দিয়েছে। এবার আব্দুল কাদের জিলানী যখন 18 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে থেমে গেলেন, উস্তাদজি এবার জিজ্ঞাসা করলেন, ওরে বাবা পড়ো না, কি হলো, বন্ধ হয়ে গেলে কি? তোমার তো পড়া বড় সুন্দর লাগে, কেন তুমি বন্ধ হয়ে গেলে, কারণটা কি? আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া উস্তাদজি আমার মা আমাকে অতটুকু পড়াইছেন, আমার মা আমাকে 18 পারা পর্যন্ত এতটুকু মুখস্থ করাইছেন। এই কথা বোঝার জন্য উস্তাদ ঘর থেকে দৌড় মোড়ে বের হয়ে গেলেন। আশেপাশে আর উস্তাদ ছিল, ছাত্ররা ছিল, ছাত্র উস্তাদগণ দৌড়াইয়া এসেছে, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন দৌড়ালেন গো, কি হয়েছে বলেন তো? এবার উস্তাদদের ডাক দিয়ে বলেন, তোমরা আসো, এমন একটি কাহিনী দেখো, জীবনে কোনোদিন এমন কাহিনী শুনে নাই, কাহিনী দেখতে পারে নাই। ওই আব্দুল কাদের জিলানী সে একজন মানুষ, না ফেরেশতা না জিন্নাত, কিছু তো বুঝতে পারলাম না গো। ওই আব্দুল কাদের জিলানী আমাকে সে দীর্ঘ 18 পারা কোরআন শরীফ শোনাইয়া দিয়েছে। এখন তার এই বিষয়টি জানতে হলে যেতে হবে তার হেড অফিসের মধ্যে, অর্থাৎ তার মার কাছে যেতে হবে। এবার উস্তাদগণ সবাই ঐক্যবদ্ধ হইয়া ছাত্র সহ আব্দুল কাদের জিলানীকে নিয়ে মার বাড়িতে চলে গেলেন। মার বাড়িতে যখন পৌঁছে গেছেন, ওপর দিকে মা ঘরের দরজার ফাঁক দিয়ে তাকাইয়া দেখতেছেন উস্তাদরা সবাই আসে তার সন্তানকে নিয়ে। তার সন্তান একজন উস্তাদের কাঁধের উপর। আব্দুল কাদের মা চোখ দিয়ে পানি তরতর করে পড়তেছে। দরজা ফাঁক করে দেখলেন, কি ব্যাপার, আমার আব্দুল কাদের কি আলিম হবে না? আমার আব্দুল কাদের কি আলিম হবে না? উস্তাদের সাথে কেন কি বেয়াদবি করেছে? উস্তাদরা সবাই দেখি আমার আব্দুল কাদেরকে নিয়ে সবাই বাড়িতে আসছে, কি ব্যাপার, ব্যাপারটা বুঝতে পারলাম না। এমনি যখন উস্তাদরা যখন ওই সামনে দরজার সামনে এসে ডাক দিলেন, এ আব্দুল কাদের মা দরজা খুলে গো, তোমাকে আমরা একটি প্রশ্ন করবো গো, দরজা খুলে দাও। আব্দুল কাদের মা দরজা খোলার আগে বললেন, উস্তাদজি আমার সন্তানকে নিয়ে আসলেন কেন গো? বুঝতে পারলাম না। আমার উস্তাদ আমার সন্তান কি তোমাদের সাথে কি কোনো বেয়াদবি করছে নে? তারা করেন না, কোনো বেয়াদবি করে নাই। তাহলে কি বেয়াদবি করেছে? একজন উস্তাদ ডাক দিয়ে বলেন, এ আব্দুল কাদের মা আপনার সন্তান বেয়াদবি করেছে একটি মাত্র, তোমার সন্তানকে আমি যখন বলছিলাম আউযুল্লাহ পড়ার জন্য, তখন সে দেখা গেল আউযুল্লাহ থেকে তিলাওয়াত করতে করতে দীর্ঘ 18টি পারা দাঁড়াইয়া মুখস্থ করে শোনাইয়া দিয়েছে। ওরে বেয়াদবি করেছে, কারণটা কি এটা বুঝার জন্য আসছে, এটা কেমনে সে এতগুলি মুখস্থ করেছে। আব্দুল কাদের মা এবার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, উস্তাদরা আসল ঘটনা কি জানি? আমি ছিলাম 18 পারা হাফিজে কোরআন মহিলা। আমার সন্তান যখন পেটের ভিতরে ছিল তখন আমি সব সময় কি করতাম, তেলাওয়াত করেছি। আমি যখন ঘর ঝাড়ু দেই তেলাওয়াত করি, আমি যখন কাপড় পরিষ্কার করি তখন আমি তেলাওয়াত করি, আমি যখন হাঁটাফেরা করি পরিষ্কার করি তখন আমি তেলাওয়াত করি, আমি যখন রান্না বান্না করি তখন আমি তেলাওয়াত করি। মোট কথা আমি যেদিকে যাই সবসময় আমি তেলাওয়াত করি। এমনি আমার মনে হয় আমার ওই তেলাওয়াতের কারণে মহান আল্লাহ আমার সন্তানকেও মুখস্থ করাইয়া দিয়েছে। এবার উস্তাদরা
সবাই আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে আব্দুল কাদের মা, তাহলে আমরা তোমার এই সন্তানের জন্য দোয়া করতেছি, মহান আল্লাহ যেন তোমার সন্তানকে বড় অলি যেন বানায়া দে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরা তা আমার যখন চিন্তা করুন, সেই মা বাবার দোয়া কাজে আয় কিনা, কাজে আসছে কিনা, আরো জুড়ে বলুন। তাহলে মা বাবার দোয়া সন্তানের জন্য, অনেক সন্তান হওয়ার জন্য মা বাবা যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক কবুল করে ফেলেন। এই জন্য আপনারা মা বাবা যারা আছেন আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, আর মাদ্রাসায় পড়াবেন, বক্তব্য দিবেন, দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে বড় আলিম বানাও, বড় হাফিজ বানাও, আল্লাহ পাক কবুল করবেন। রসুল বলেছেন সব কিছুর একটা আড়াল আছে, পর্দা আছে, কিন্তু তিন জিনিসের পর্দা নাই। এর মধ্যে হচ্ছে মাতা পিতা যখন দোয়া করবে সন্তানের জন্য, আল্লাহ তার সন্তানকে এই দোয়াটা আল্লাহ কবুল করে তার সন্তানকে ভবিষ্যতের জন্য আল্লাহ কামিয়াব করে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, এর জন্য আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা করলে শুধু দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ, জান্নাতেও যেতে পারবে। জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এবং করে দেখুন শেষ মুহূর্তে আপনাদেরকে আর একটি ঘটনা জানাই দিতে চাই। আল্লাহ যে বলেছেন আর রহমান, পরম করুণাময় আল্লাহ পাক। জোরে বলেন কে? রহমানের অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ। সেই আল্লাহ তিনি হচ্ছেন আমাদের প্রতি দয়া। আল্লাহ বলে আল্লাহ রহমান আল্লামাল কোরআন, তিনি আল্লাহ আমাদের এই কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন। কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, সত্য কথা বলার জন্য তিনি আমাদেরকে কথা বলে দিয়েছেন। আমরা যে জবান দিয়ে কথা বলি, এই জবানটি কার দেওয়া? আরো জোরে বলতে হবে ভাইরা আমার। আল্লাহ যদি আমাদেরকে কথা বলা বাক শক্তি না দিতেন তাহলে তো আমরা এখানে বসতে পারতাম না, কথা বলতেও পারতাম না। জোরে বলে ঠিক কিনা ভাইরা আমার? জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদেরকে উল্লেখ করে বলেছেন জান্নাতের ভিতরে আমাদের সম্মান কতটুকু দিবেন। আল্লাহ বলেন ওই সূরা রহমান আমি জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবো। সেদিন আল্লাহর যে তেলাওয়াত এত সুন্দর, এত মজা হবে, এই কথাটি আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আল্লাহর তেলাওয়াত যে কত সুন্দর হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে দেখবেন কত গান আছে, নাচ আছে, কত সুন্দর বন্ধু আমার প্রেমের দেওয়ানা গান গায়। কথা বলুন ঠিক কিনা? নারীরা এখন বেরোইছে, কত রকম বিউটি পার্লার নারীরা আছে, গান গায়। অথচ কোরআন আল্লাহ বলেছেন পর্দা ফরজ, কিন্তু নারীরা গান গায় মার্কেটে বাহির হয়। কথা বলুন ঠিক কিনা? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? কথা বলুন ঠিক কিনা? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। লিপস্টিকের কি বাহার দেখো, লিপস্টিকের কি বাহার দেখো, বুর্গা পরে তবু আটো সাটো। ইউটিউবে দেখো তার বিউটি কত, মধুর বাণী আছে কোরআনে কত। ইউটিউবে দেখো তার বিউটি কত, মধুর বাণী আছে কোরআনে কত। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে? পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। জিরোটা ঠিক কিনা? নমাজ জিজ্ঞাসা করতে যায় আপনাদেরকে, নমাজ পড়া কি ফরজ না সুন্নত? ঠিক তেমনি নমাজ যেভাবে ফরজে আইন, পর্দা ফরজ হচ্ছে ফরজে আইন। জিরোটা ঠিক কিনা? যেসব নারীরা উলঙ্গভাবে চলাফেরা করবে, যুবতী হোক আর মা বোনেরা যুবক হোক, যদি উলঙ্গভাবে চলাফেরা করে, আমার রাসূল বলেন এইসব নারীদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, রাসূলের লানত রয়েছে। শুধু তা নয়, ওরে মা বোনেরা সাবধান, যখন বেপরদায় তুমি গড়তে বের হবে, তোমার প্রতিটি চুলে চুলে অভিশাপ সাপ থাকবে। তুমি যখন রাস্তা হাঁটবে, তোমার জন্য ওই রাস্তা লানত করবে। ওই রাস্তার বালু আছে, সেই বালু করা পর্যন্ত লানত করবে, লানত করবে। কথা বলে ঠিক কিনা বন্ধুগণ? এর জন্য আল্লাহ বলেছেন গানের দিকে তাকাইও না। যুবকরা তোমরা তো গান খুব ভালোবাসো, ও যুবক নেটের ভিতরে সারে তাকাইও। তোমাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে এমন গান শোনাবে, শুধু গানের ভিতরে 40 বছর চলে যাবে।
জোরে বলেন না। জান্নাতে আমাদের সবাইকে আল্লাহ গান শোনাবে খুব সুন্দর মিষ্টি সুর দিয়া। সেই গান শুনতে চান? শুনতে হলে আল্লাহর কিছু কাজ করতে হবে। যুবক, তোমাদের জীবন হারাইও না। তোমাদের দুনিয়ায় শোক মেটানোর জায়গা নয়। 3 মিনিট 4 মিনিটের গানের জন্য ধ্বংস করতেছো আখিরাত। জেনে রাখো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ পাক তোমাদেরকে এমন গান শোনাবে যে গানের কারণে তোমরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার এবার লক্ষ্য করে দেখুন, সময় কম, বিস্তারিত আলোচনা করার সময় নাই। বন্ধুরা আমার একটু ধৈর্য সহকারে শুনেন। আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতের ভিতরে দারুস সালাম নামে একটা জায়গা আছে, ওখানে সবাইকে সমবেত করা হবে। দারুস সালাম নামে একটা জান্নাত আছে, জান্নাতের ভিতরে সবাই একত্রিত হবে। আল্লাহ বলবেন, এখানে একটি অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান হবে? জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ অনুষ্ঠান করবেন। সেই জান্নাতের ভিতরে সেই দিন দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থাকবেন প্রধান অতিথি, আমার আল্লাহ থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ। বাইরে আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। আল্লাহ বলবেন, দাউদরা, ও দাউদ পয়গম্বর, তুমি তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম যখন জবর তিলাওয়াত করবেন তখন সকল জান্নাতীরা মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিন্তু আসলে তারা পাগল নয়। দাউদ আলাইহিস সালামের এমন কণ্ঠসুর, যেই সুরের কারণে 70 প্রকারের সুর একসঙ্গে বের হবে। বাইরে আমার শুধু তাও নয়, বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, ওগো প্রধান অতিথি, এখন তো আপনার পালা আসছে, আপনি তিলাওয়াত করুন। আমার নবী তখন তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও মুসলমান ভাইয়েরা, আমার নবী যখন জান্নাতের ভিতরে তিলাওয়াত করবেন, এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে সুর, দেখা যাবে দাউদ আলাইহিস সালামের সুরের চাইতে আমার নবীর কণ্ঠ সুর আরো হাজার হাজার গুণ সুন্দর। ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, এখন তো তোমরা সবগুলি দেখতে পাচ্ছ, এর চাইতে আরো সুন্দর সুর চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি মজার সুর, এত সুন্দর সুরাইয়া দিয়েছ, বিশ্বনবীর সুর সুন্দর সুন্দর শুনতে পেয়েছি। আল্লাহ তখন বলবেন, আমার তো সুর সুন্দর জানো না, কারণ আমার দেওয়া হচ্ছে অমুকর সুর, বিশ্বনবীর সুর আমি দিয়েছি। দুনিয়ায় যত সুর আছে, যেত ধরেন গান বাজনার কণ্ঠ সুর আছে, যেমন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ মিশরের, উনি যখন আমেরিকার মধ্যে যাইয়া ওই কণ্ঠ দিয়ে যখন সূরা রহমান তেলাওয়াত করেছিলেন, আমেরিকার 1 জন 2 জন কাফির নয়, 70 জন অথবা 80 জন কাফির যুবকরা দাঁড়াইয়া গেছে, কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে শোনো বান্দারা, জান্নাতের ভিতরে তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিলাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ তোমরা গ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে আমি আজকে এমন একটি তেলাওয়াত শোনাবো, আমরা যে পড়ে আর রহমান, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটি অক্ষর বাড়াইয়া দিবেন, একটি অক্ষর লাগাইয়া দিবেন, আনার রহমান বলবেন, তখন আল্লাহর যে সুর কত সুন্দর হবে। ওরে মুসলমান, ওরে মা বোনেরা, একটু চিন্তা করো, একটু তাকায় দেখো, সময় কম। আমার আল্লাহ তখন বলবেন, ও জান্নাতীরা, আমার দেওয়া সব সুরগুলি তোমরা শুনতে পেয়েছো, কিন্তু আমি যে আল্লাহ যে সুর দিয়েছি সেই সুর তো আমার কণ্ঠ শোনো নাই। আমার দেওয়া সুর সবগুলি শুনতেছ, আব্দুল সত্তর আব্দুল বাসিত বিশ্ব নবী সহ সকলে সুর শুনে ফেলছ, কিন্তু এখন আমি আল্লাহ তেলাওয়াত করবো, শুনবেন। আল্লাহর পাক যখন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আল্লাহ কিন্তু একটি অক্ষর বাড়াইয়া বলবেন, আনার রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ভাইরা আমার, যখন
যখন আল্লাহ তেলাওয়াত করবেন শত শত বছর চলে যাবে, জান্নাতীরা শত বছর পর্যন্ত, হাজার বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। এমনি পাগলের মতো লড়াচড়ান নাই, এমনি তাকাইয়া থাকবে, আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। এমতো অবস্থায় হুরপরিদের কাছ থেকে টুকা লেখা হবে, শরীফ লেখা হবে, আল্লাহ গো তুমি মাহফিল সমাপ্ত করো, আর না হয় আমাদের স্বামীগুলিকে আর জিন্দগিতে পাবো না। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে মাহফিল বন্ধ করে ফেলবেন, সমাপ্ত করে ফেলবেন। তখন আল্লাহ বলবেন হে জান্নাতের উঠে যাও, তোমাদের নিজ নিজ বাড়িতে চলে যাও। এমনি জান্নাতীরা নিজ নিজ বাড়িতে চলে যাবে, সবাই সওয়ারের উপর আরোহণ হবে, বুরাকের উপর আরোহণ হবে। এমনি অবস্থায় আরোহণ হইয়া যার যার জান্নাতের দিকে রওনা হবে। এমনি যখন জান্নাতের কাছে যাবে, যার যার জান্নাতের বাড়িতে যাবে, যাওয়ার পর হুরপরিরা তখন তাদের স্বামীর দিকে এমনি তাকাইয়া থাকবে, তাকাইয়া থাকবে। তখন স্বামী বিছানা বলবে তুমি আমাদের দিকে কেমনে চাও, কেন তুমি আমার দিকে এইভাবে তাকাইয়া রয়েছো, আমাকে চিনতে কি অসুবিধা হয়নি? তখন হুরপরিরা বলবে হ্যাঁ অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে? এ আল্লাহর বান্দা শোনো, তোমার আগে যে সুন্দর চেহারা ছিল গো, এখন কিন্তু সেই চেহারা দেখা যায় না। আগে যে সুন্দর চেহারা ছিল, নূরের চেহারা ছিল, এর চাইতে এখন দেখা যায় আরো কোটি কোটি গুণ তোমার সুন্দর চেহারা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই চান তো জান্নাতে আল্লাহর তিলাওয়াত শোনার জন্য। আওয়াজ দেন ভাই, আওয়াজ জোরে করে আওয়াজ দেন, একটু আওয়াজ দেন জোরে। সবাই চান কি চান না? হাত করে দেখান। আল্লাহ তুমি কবুল করো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন আল কোরআন, আল হাদিস আল হাদিস। আল্লাহ তুমি কবুল করো আমাদের সবাইকে জান্নাতের ভিতরে। আল্লাহ তুমি আমাদেরকে দেখা সাক্ষাৎ দান করে যখন আমিন। আল্লাহ তোমার কুদরতি জবান শোনার তৌফিক দিও, সবাই বলেন আমিন। আল্লাহ পাক করবো না। এখন যদি জান্নাতে যেতে চাই তাহলে তো কাজ করতেই হবে, কথা বলে ঠিক কিনা? কাজ করতে হবে না? দেখি এখন রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে